এবার ইলিশ বাজারের দরদামের খবর জানাতে বরগুনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু জাফর সালেহ। সালেহ, ইলিশের দাম কেমন দেখছেন? সাদি, আমি আপনাকে জানিয়ে রাখি, এখন ইলিশের ভরা মৌসুম চলে। তো আসলে আমরা যে বিষয়টি দেখেছি, গত এক মাসে কিন্তু ইলিশের দাম কিন্তু আসলে অনেকটাই বেশি ছিল। তবে গত ৩-৪ দিন আগের থেকে কিন্তু আজকের বাজারে ইলিশের দাম ১০০ থেকে ২০০ টাকা কেজিতে কম বিক্রি হচ্ছে। যেটি হচ্ছে যে আপনাকে যদি বলি, এই যে ইলিশগুলো দেখানো হচ্ছে এটি কি বলে জাটকা বা ছোট ইলিশ। এই ইলিশগুলো ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে এবং যে বড় যে ইলিশগুলো রয়েছে ১ কেজির উপরে, সেটি ১৪০০ থেকে ১৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি আরও ৫-৭ দিন বা ১ সপ্তাহ আগে সে ইলিশগুলো কিন্তু বিক্রি হইতো ১৫০০ থেকে ১৬০০ বা ১৭০০ টাকা কেজি দরে বিক্রি হইতো। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। তো যদি এই বাজারের কথা যদি আপনাকে বলি, যে আসলে যেটি হচ্ছে যে যেটি পাইকার আড়তদার বা যেটা তারা যে বিষয়টি জানিয়েছেন, যে ইলিশ গত ১ সপ্তাহ বা ১৫ দিন আগের চেয়ে কিছুটা বেশি আহরণ হচ্ছে বা ধরা পড়ছে জেলেদের জালে, যে কারণে কিছুটা কম বিক্রি হচ্ছে। আর তবে হচ্ছে যে এই ইলিশ কিন্তু দুই কোয়ালিটির, যেটি বলি, যে একটি হচ্ছে নদীর আর একটি হচ্ছে সাগরের ইলিশ। সমুদ্রের, গভীর সমুদ্রের যে মাছটি রয়েছে সেটি কিন্তু দাম কিছুটা কম থাকে, ১ থেকে ২০০ টাকা কেজিতে কম থাকে। তো আসলে যেটি হচ্ছে যে জেলে পাইকার বা মৎস্যজীবীরা বলছেন যে আসলে এর থেকে তেমন একটা ইলিশের দাম কমার সম্ভাবনা নেই। কারণ হচ্ছে যে দেশীয় প্রজাতির মাছ না থাকা বা যে মাছ শিকারের যে সরঞ্জামাদি যা লাগে, জেলে ট্রলার তেল সহ, সেক্ষেত্রে যে খরচ, সে অনুযায়ী যে তাদের যে আসলে যে ইলিশের দাম, সেটি আসলে বেশি না তাদের দাবি। তবে ক্রেতারা যে বিষয়টি বলছেন যে আসলে ইলিশ এখনো ক্রেতার নাগালের বাইরে, এমনটি আসলে ক্রেতাদের দাবি। তো সব মিলিয়ে হচ্ছে যে যদি ইলিশ আরো বেশি আহরণ হয় এবং সামনের দিকে আরো বেশি পাওয়া যায়, সেক্ষেত্রে হয়তো বা দাম কিছুটা কমতে পারে, এমনটাই তারা মনে করেন। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। সাদিয়া। সালেহ, আপনাকে ধন্যবাদ। বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আবু জাফর সালেহ।